এখনকার বউদেরকে জ্বালানোর জন্য শাশুড়ির প্রয়োজন হয় না, আমাদের আশেপাশে যে লোকগুলো থাকে না তারা কোনো অংশেই কম না। তো হ্যালো এভরিওয়ান, আমরা কোথায় আজকে চলে আসলাম, চলেন আগে ভিডিওটা দেখি তারপর বলি। আমরা পুরো পরিবার মিলে চলে আসলাম আজকে পিৎজা খাওয়ার জন্য। এখানের পিৎজা নাকি অনেক টেস্ট, তার কি এত দূর থেকে আমরা চলে আসছি এখানে পিৎজা খাওয়ার জন্য, সেই ফাহিল থেকে। তো এখানে আসার পর এখানে খাবারের কোয়ালিটি দেখে আমার খুবই ভালো লাগছে। আমার পুরো ফ্যামিলিকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমার যেটা মনে হচ্ছে, এদেরকে কাস্টমার কম লাগছে, মনে হচ্ছে রেশনের চাল নিতে দাঁড়াইছে। দেখে তো আমার পুরাই হাসি পাইছে। যারা বলেন না যে আমি একটু বেশি ঢং করি, তাদের উদ্দেশ্যে বলছি, ভাই 10টা না 5টা না, একটা মাত্র হাজবেন্ড, তার সাথে ঢং করবো না তা কার সাথে ঢং করবো বলেন তো? আপনাদের সমস্যা কোথায় আমি সেটা জানি না, ভাই আমাদের মাথায় এত সমস্যা কেন? আমরা হাজবেন্ডকে নিয়ে ভিডিও করলে সেটাও সমস্যা, একা ভিডিও করলে সেটাও সমস্যা, মানে আমরা যাই করি না কেন সমস্যার শেষই নেই। আসলে সমস্যাটা আমাদের না, সমস্যা আপনাদের, কারণ আপনারা সবকিছু একটু ভালো চোখে দেখার চেষ্টা করেন, তাহলে সবকিছু এমনিতেই ভালো লাগবে। তো সব শেষ করে এখন আমাদেরকে খাবার দিয়ে দিল। এখানে আমরা পিৎজা নিছি, বার্গার নিছি, আর সাথে তো আলুর চিপস আছেই। এটা তো হচ্ছে জনপ্রিয় বাঙালি খাবার, যেটাকে আমি বলি মানে মোটা হওয়ার একমাত্র রাস্তা। আর বিক্রমপুরদের অনেক পছন্দ হচ্ছে আলু। আমি হচ্ছে বিক্রমপুরের মেয়ে, তা আলু তো আমার পছন্দ হবে, আমার হাজবেন্ডের অনেক পছন্দ। মোটা হয়ে আর যাই করি না কেন, আলু তো খেতেই হবে। তো এখানে খাবারের টেস্ট কেমন ছিল সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তা আমার হাজবেন্ড তো হাত পা ঝেড়ে ঝেড়ে মনে হচ্ছে যে যুদ্ধতে নামবে। বেচারা এত যুদ্ধ করতে আসছে, মানে খাবার খেতে হলেও তার হাত পা ঝাড়তে হবে, আর সবার আগে সে আমাকে খাওয়াবে, এই হচ্ছে তার কাজ। এগুলা দেখে আপনারা নিতে পারেন না। আমরা ভিডিও করি সেটা আপনাদের সমস্যা, তো আপনারা যে ভিডিও দেখেন সেটা আপনাদের সমস্যা হয় না। কেন হয় না এটা আপনারাই ভালো জানেন। ভাই দেখেন না, তাহলে তো আর সমস্যা হয় না। তা আমার হাজবেন্ড নিজে না খাইয়ে আমাকে খাইয়ে দেয়। তো এত গরম ছিল খাবারটা, সেই গরম খাবারই আমার মুখের মধ্যে দিয়ে দিছে। কে কি বলে সেটাতে আমি কখনোই পাত্তা দিই না, কারণ আপনাদের কথায় পাত্তা দিতে গেলে আমি এখানে নেমে যাব, কখনো আগে বাড়া হবে না। তো যে যাই বলুক না কেন, যদি আমি বাজে কোনো কমেন্ট দেখি আমি সাথে সাথে কমেন্ট ডিলিট করে তাকেও সাথে সাথে ব্লক মেরে দেই। এটা হচ্ছে আমার কাজ, কখনই পেছনে তাকানো যাবে না। তো খাবারের টেস্ট কিন্তু সত্যি অনেক মজা ছিল, যেহেতু এত দূর থেকে আমরা এখানে খেতে আসছি, মনে হচ্ছে যে না আমাদের কষ্টটা হালাল হয়েছে। ওহ ভালো কথা, ভুলেই তো গেছি, আপনাদের সাথে বকবক করতে করতে আমি লাইফের সবকিছুই মনে হয় ভুলে যাই। এই জন্য আমি আপনাদের কথা কান দেই না। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে গেলে আমি আমার লাইফ হিস্ট্রি ভুলে যাই। হিমরাতের বার্থডে তো আমরা সাগর পার করেই নিলাম, সেটা তো আপনারা অবশ্যই দেখছেন। বার্থডে কেক কেটে আমরা তারপর দেন চলে আসি হচ্ছে পিৎজা খাওয়ার জন্য। খাবারটা কিন্তু অনেক টেস্ট ছিল। আমরা এই টেবিলে বসছি আর আমাদের সামনের টেবিলে হচ্ছে বাচ্চারা, তো বাচ্চাদেরকে আর কি আলাদা করে দেওয়া হয়েছে আর আমাদেরটা আলাদা নেওয়া হয়েছে। এখানে পিৎজা যেমন মজা ছিল, ওভেন পাস্তাটাও কিন্তু অনেক মজা ছিল, কিন্তু আমার কাছে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এখানে বার্গারটা আমার কাছে ভালো লাগেনি, তাই আমি বার্গারটা আর কি টেস্ট করিনি। মানে আমার হাজবেন্ডের ওখান থেকে আমি একটু নিছি, কিন্তু আমারটা খাওয়া হয়নি। তো বার্গার টেস্ট ছিল না, আর এছাড়া সবকিছু একদম ভালো ছিল, ভালো লাগছে। তো চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন, এসে অবশ্যই ট্রাই করতে পারেন। অনেক জায়গা থেকে আমার পাস্তা এবং পিৎজা খাওয়া হয়েছে, কিন্তু এখানের পিৎজা এবং পাস্তাটা খুব মজা ছিল। আর বাকি খাবারের কথা আমি বলতে পারি না, যেহেতু আমি বাকি খাবারগুলো টেস্ট করিনি, কিন্তু বার্গারের টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগে। আমার হাজবেন্ড আমাকে বার্গারটা খাইয়ে দেখিয়েছিল যে টেস্ট কেমন হয়েছে, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি।